রমজানকে ঘিরে যুদ্ধবিধ্বস্ত গাজায় নিজের পরিবার নিয়ে লড়াই করছেন সানা আহমেদ হুসাইন আল মাভু নামের বাস্তুচ্যুত এই ফিলিস্তিনি নারী। এ যেন যুদ্ধের ধ্বংসস্তূপে রমজানের আনন্দ খুঁজে নেয়া, কিন্তু গাজার যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সে আনন্দ এখন সংগ্রামের আরেক নাম। মাভুর স্বামী ইসরায়েলি কারাগারে বেশ কিছুদিন বন্দী অবস্থায় ছিলেন। এখন লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। 5 সন্তানকে নিয়ে তাঁবুতেই কাটছে সানার কষ্টের জীবন। পরিস্থিতি যেমনই হোক, আমি পবিত্র রমজান মাসকে ভালোবাসি, তাই যেখানে থাকছি সেখানে রমজানের পরিবেশ তৈরি করে নিচ্ছি, কারণ সন্তানদের মুখে হাসি ফোটাতে আমি বদ্ধপরিকর। নেই গ্যাস, নেই ঘর, নেই নিরাপদ পানি। ঠান্ডা আবহাওয়ায় পানি ফোটানো থেকে রান্না করা, গৃহস্থালির কাজের বেশিরভাগই আগুনের উপর নির্ভর করতে হয়। পরিবারের কাজ করতে গিয়ে সে আগুনেই হাত পুড়িয়েছেন বেশ কয়েকবার। হার্টের অস্ত্রোপচার হওয়া অসুস্থ ছেলে আহমাদের যত্ন নিতে হচ্ছে তাকে। হাড় কাঁপানো ঠান্ডায় 5 দিন পর পর একবার করে লবণাক্ত পানি পায় পরিবারটি, যা দিয়ে চলে সেহরি, ইফতার আর অসুস্থ স্বামীর চিকিৎসা সেবা। পরিবারকে সামাল দিতে গিয়ে এখন যেন ক্লান্তি জেঁকে বসেছে ফিলিস্তিনি এ সংগ্রামী নারীর শরীরে। প্রায় 5 দিন পর পর একবার লবণাক্ত পানি আসে। সন্তানদের জন্য সেহরি ও ইফতারের খাবার তৈরির জন্য পানি প্রয়োজন। পরিবারে একজন ক্যান্সার রোগীও আছে, তাই আমাদের অনেক পানি দরকার, কিন্তু শহরে পর্যাপ্ত পানি নেই। যখন হাড় কাঁপানো ঠান্ডায় সেহরির জন্য ঘুম থেকে উঠি, তখন আগুন জ্বালিয়ে রান্না করতে হয়, এরপর বাসন ধুই, তারপর আমার সন্তানদের জাগাই। বড় সন্তানের বয়স 12 বছর। তীব্র ঠান্ডার মধ্যে তাদের উঠাই, তারা সেহরি খেতে বসে। এটা কি অন্যায় নয়? কষ্ট ছাড়া আমাদের জীবনে যেন আর কিছুই নেই। ধ্বংসস্তূপের মাঝেও ফিলিস্তিনি এ মায়ের চেষ্টা যেন গাজায় রমজানের শেষ আলোটুকু বাঁচিয়ে রেখেছে। যুদ্ধের অন্ধকারে এ যেন আশার ছোট্ট এক প্রদীপ। ইমতিয়াজ আহমেদ, RTV।